হাই এভরিওয়ান, স্পেশাল এক্সক্লুসিভ রেজাল্টে তোমরা যারা এতদিন ওয়েট করে আছো তাদের জন্য একটা সুখবর চলে এসেছে। যারা এতদিন ওয়েট করে আছো তাদের জন্য একটা সুখবর না কি রয়েছে না, মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমাদের যে স্পেস কনফারেন্সে যে কথাটা তোমাদের বলেছে সেটাই ভিডিওতে আলোচনা করা হবে। সেই বলছি সাসপেন্স রেখে ভিডিওটা ফুল ওয়াচ করো, নাহলে তোমরা মিস করবে যে আমি কী বললো এবং কী বলেছে সেটা এই ভিডিওতে ব্যাখ্যা করে বলা হবে। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো হাই এভরিওয়ান, তো আজকের মেন টপিক হলো যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে রেজাল্ট নিয়ে। তো আমাদের রেজাল্ট এখনও পাবলিশ হচ্ছে না কেন? কারণ প্রায় অনেক দিনেই হতে যাচ্ছে। তো তোমরা তোমাদের রেজাল্ট কবে পাবে? ঠিক আছে, অনেকজনে অনেক কনফিউজ আছে যে রেজাল্ট তোমাদের জুন মাসে দিবে না আগস্ট মাসে দিবে। ঠিক আছে না, আজকে এই ভিডিওতে এই তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে কথা বলা হবে। তাই যে আপডেট এখন উঠে এসেছে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে, সেই নিয়ে কথা হবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই তার নোটিফিকেশান পেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এরকম নতুন আপডেট পেতে তো তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যে সবদিকে এখন যে বড় আপডেট উঠে এসছে সেটা হচ্ছে যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে। তো তোমরা প্রথমত তোমরা প্রায় অনেকবারই ডেপুটেশন জমা দিতে গিয়েছিলো, কিন্তু সেখান থেকে তোমাদের এখনও পর্যন্ত কোনো রকম আশা দেয়নি বা কোনো রকম কোনো অ্যান্সার দেয়নি যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে বা কবে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তো আলো সেখানে পর্যন্ত তোমরা এখনও কোনো আশার আলো দেখতে পাও নাই। তো এখন তোমাদের মানিক শাহ কী বললেন সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। মানিক শাহ তোমাদের যে প্রেস কনফারেন্সে যে একটা তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ কথা অনেক কিছু বলেছে, তো কি বলেছে সেটাই এই ভিডিওতে আমি তুলে ধরছি। যে তোমরা বলেছে যে যারা রাস্তায় নেমেছে, এবং আমি আগেই বলেছিলাম যে তোমরা যারা রাস্তায় নেমেছিলে এবং রাস্তায় নেমে যে আন্দোলন করেছিলে সেটা হয়তো ওরা দেখেছে বা ওরা শুনবে বা ওরাও জেনেওছে যে ওরাও ভাবছে যে রেজাল্টটা কখন পাবলিক করা হবে। যে বলেছে যে রাস্তায় নামলে চাকরি দেওয়া হবে না, যে কথাগুলি বলেছে সেই কথাগুলি আমি তোমাদেরকে এখন তুলে ধরছি। এটাই বলে যে রাস্তায় নামলে চাকরি দেওয়া হবে না, কারণ যে চাকরি পাওয়ার প্রাপ্য তাকেই মাত্র শুধুমাত্র চাকরি দেওয়া হবে, কিন্তু সেগুলো প্রসেস অনুযায়ী হবে, স্টেপ বাই স্টেপ। যখনই রেজাল্ট দেওয়ার সময় হবে তখনই তোমাদের রেজাল্ট দেওয়া হবে। কিন্তু এটা বলছে না যে একটা টাইম বলেছিলাম রেজাল্ট দেওয়ার জন্য, কিন্তু সেই টাইমে রেজাল্ট দেওয়া হয়নি। ঠিক যাই হোক, তো তিনি বলেছেন যে 6,067টি স্পেশাল এক্সিকিউটিভ তালিকায় রেজাল্ট পাবলিক করব। তিনি নিজে বলেছেন পাবলিক করব। তো তোমাদের কিছুদিন আর ওয়েট করতে হবে, তোমরা সঠিক সময়ে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। এটাই বলেছে যে তোমরা কিছুদিন ওয়েট করো, তোমাদের সঠিক সময়ে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে এবং ঠিক সময়ে রেজাল্ট যখনই পাবলিশ করার সময় হবে তখনই মানিক শাহ বলেছেন যে পাবলিশ করে দেবো। তো আর কিছুই নয়, তোমাদের এখন একটাই কাজ, আমি আগের ভিডিওতেও বলেছিলাম এবং এই ভিডিওতেও তোমাদেরকে বলছি যে তোমরা এখন ওয়েট করো। ওয়েট করা ছাড়া তোমাদের এখন কোনো উপায় নেই। কারণ মানিক শাহ যেহেতু বলেছে, তোমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ যেহেতু বলেছে যে তোমাদের রেজাল্ট পাবলিক করা হবে, নিশ্চয়ই করা হবে। কারণ এমনি তো প্রেস কনফারেন্সে এরকম তো দুমদাম কিছু তো বলবে না। সে যাই হোক, বলে যেহেতু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে, তো তোমরা ওয়েট করো, ওয়েট করে ধৈর্য ধরে থাকো, ঠিক তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সঠিক সময় সঠিক ভিডিও রেজাল্ট তোমাদের পাবলিশ করা হবে। তো এটাই ছিল আপডেট। তো এখন তোমাদের মেন কাজ, তোমরা এখন ওয়েট করো। ওয়েট করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। রেজাল্ট পাবলিশ হলেই তো তোমরা দেখতে হবে। আর কোনো নতুন যদি কিছু আপডেট পাওয়া যায় বা কোনো যদি কিছু আপডেট আসে তো আমি সেই ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। সেই ভিডিও বানানোর আমি প্রসেস করব। ঠিক আছে, তো এই ছিল ভিডিও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন টপিক এবং নতুন কোনো ভিডিওতে। আশা করছি ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং প্রিপারেশন নিয়ে যাও, প্রিপারেশনকেও বন্ধ করো না। আজকের মতন এখানেই, দেখা হচ্ছে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সাবধানে থেকো।